Welcome to the last lesson of phase 8 or chapter 8. In this lesson, as per practice of writing and speaking, লেখা এবং বলার প্র্যাকটিস হিসেবে আমরা এই লেসনে একটি মার্কেটকে ডেসক্রাইব করার চেষ্টা করব এবং আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বলে দেওয়া টেমপ্লেট বা স্ট্রাকচার অনুযায়ী যে কোনো একটি মার্কেটের ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন। তাহলে চলুন শুরু করা যাক। অ্যান্ড ওপেন এয়ার মার্কেট, তাহলে খোলা মার্কেট বা স্ট্রিট মার্কেট সম্পর্কে আমরা বলার চেষ্টা করব একটি নির্দিষ্ট মার্কেট নিয়ে। তাহলে এখানে যে স্যাম্পল প্যারাগ্রাফটি দেয়া রয়েছে এটার মতো করে আপনারা বলার চেষ্টা করবেন পরবর্তীতে এবং লেখারও চেষ্টা করবেন। তার আগে আমরা এই স্যাম্পল প্যারাগ্রাফটি দেখে নিই। There are many street markets or open air markets all over the country which are visited by hundreds of thousands of people every day. প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ আমাদের দেশে সারা দেশ জুড়ে যে খোলা মার্কেটগুলো রয়েছে সেগুলো ভিজিট করে in order to meet their daily needs, তাদের প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য বা প্রয়োজন মেটানোর জন্য। Today, I'd like to talk about one of these open air markets, এরকম একটা ওপেন এয়ার মার্কেটস নিয়ে আমি কথা বলবো which I really enjoy visiting, যেটা ভিজিট করতে আমার ভালো লাগে। The market I am talking about, আমি যে মার্কেটটি নিয়ে কথা বলছি, is located at the heart of, এখানে প্রিন্টিং মিস্টেকের কারণে at heart হয়েছে, এটা হবে at the heart of ঢাকা সিটি and around 5 kilometers, এখানে আপনি আপনার পছন্দ মতো কিলোমিটার বসাবেন, 2 kilometers 5 kilometers যেটাই হোক, around 5 kilometers away from my home, situated in গুলিস্তান। তাহলে আমি গুলিস্তানের খোলা যে মার্কেট রয়েছে স্ট্রিট মার্কেট সেটির কথা বলছি। A reputed area for almost all types of shops, প্রায় সব রকমের শপস আছে এরকম এর জন্য এই জায়গাটা বেশ রেপুটেড বা প্রসিদ্ধ বা প্রচলিত। Every day hundreds of thousands of people, শত শত হাজার হাজার লোক visit this area for their various needs, বিভিন্ন রকম কাজের প্রয়োজনে তাদের বিভিন্ন রকম চাহিদার কারণে অনেক লোক শত শত বা হাজার হাজার লোক এই জায়গা ভিজিট করে। Occupying an area of almost 3 square kilometers, আপনি যে মার্কেটের বর্ণনা দিবেন সেক্ষেত্রে সেটির আনুমানিক এরিয়া বা ক্ষেত্রফল বা জায়গাটা কতটুকু জায়গা জুড়ে আছে সেটি বলার চেষ্টা করবেন। এখানে যেটা বলা হচ্ছে occupying an area of almost 3 square kilometers, প্রায় 3 স্কয়ার কিলোমিটার জুড়ে। I think that this certainly is one of the largest street markets in the city and our country. আমাদের দেশে যত বড় বড় স্ট্রিট মার্কেট বা খোলা মার্কেট রয়েছে তার মধ্যে এটি একটি বলে আমার মনে হয়। In fact, this open air market is so busy and popular among the people, মানুষের কাছে এই খোলা মার্কেটটি বেশ ব্যস্ত এবং এত পপুলার যে a significant number of people including retailers and wholesalers, খুচরা বিক্রেতা এবং পাইকারি বিক্রেতা come to this place even with carts like hawkers, অনেকে হকারদের মতো ঠেলাগাড়ি বা ভ্যান নিয়েও এই মার্কেটে বিক্রি করতে আসে। Almost all types of goods of our everyday life, আমাদের নিত্য প্রয়োজনীয় প্রায় সব রকমের জিনিস ক্যান বি ফাউন্ড হেয়ার, এখানে পাওয়া যেতে পারে। People of limited income come here to their clothing, shoes, gadgets and other common shopping items, তাহলে তাদের শপিং আইটেমস, ক্লোদিং, শুজ, গ্যাজেটস বিভিন্ন রকমের জিনিস নেয়ার জন্য মানুষ এখানে আসে। যারা কিনা সাধারণত একটু লিমিটেড ইনকামের মধ্যে আছেন তারাই এখানে বেশি আসে। Some retailers also come here to purchase goods at wholesale price, পাইকারি মূল্যে জিনিসপত্র কেনার জন্য কোনো কোনো সময় কিছু রিটেইলার্স আসেন। In fact, it is mega shopping mall for the limited income brackets, সত্যি কথা বলতে এটি অল্প উপার্জনের মানুষের জন্য একটা বিশাল শপিং মল। সো এই ছিল একটা ওপেন এয়ার মার্কেট কিংবা স্ট্রিট মার্কেটের সামান্য বর্ণনা। এবারে আপনি এরকম করে আরেকটি লেখার চেষ্টা করবেন। এবারে আমরা ওই টেমপ্লেটটি কাজে লাগিয়ে আপনারা যেন বলতে পারেন এরকম একটি ফরম্যাট দেখার চেষ্টা করছি।
শুরুর দিকে জাস্ট যে সেন্টেন্সগুলো দেয়া রয়েছে, দেয়ার আর মেনি স্ট্রিট মার্কেটস or open air markets all over the country which are visited by thousands of people every day in order to meet their daily needs. Today I would like to talk about one of these open air markets which I really enjoy visiting. এটা আপনি ব্যবহার করতে পারেন, তবে এরকম বর্ণনা আপনিও নিজে থেকেও দিতে পারেন। The market I am talking about is located, যে মার্কেট নিয়ে আমি কথা বলছি সেটি কোথায় লোকেটেড সেটি আপনি নিজে দেওয়ার চেষ্টা করেন। লোকেশন অফ দ্য মার্কেট অ্যান্ড ডিস্টেন্স ফ্রম ইয়ার হোম, আপনার বাড়ি থেকে এর দূরত্ব কত এবং এই মার্কেটটি কোথায় অবস্থিত সেটি বলার চেষ্টা করেন। মেনশন ওয়াই দিস এরিয়া ইজ রেপুটেড, এবং উল্লেখ করার চেষ্টা করেন জায়গাটি কেন প্রসিদ্ধ বা কেন সবার কাছে পরিচিত। প্রক্সিমেটলি হাউ মেনি পিপল ভিজিট দিস এরিয়া ডিউরিং মার্কেট ডেজ, সম্ভাব্য কতজন মানুষ এই জায়গাটা মার্কেট ডেতে ভিজিট করে তার একটা সম্ভাব্য নাম্বার আপনি দিতে পারেন। অ্যাপ্রক্সিমেট এরিয়া অফ দ্য মার্কেট অ্যান্ড হাউ বিগ ইট ইজ, মার্কেটটা কত বড় এবং কত জায়গা জুড়ে আছে সেটাও চাইলে বলতে পারেন। তারপর আপনি বলতে পারেন আপনার অনুভূতি এই মার্কেটটি সম্পর্কে, শপিং করতে গিয়ে বা কিনতে গিয়ে বা ঘুরতে গিয়ে এই মার্কেট সম্পর্কে আপনার অনুভূতি কি হয়েছে। তারপর দ্য টাইপস অফ পিপল অ্যান্ড শপার্স কাম হিয়ার, কি ধরনের ক্রেতা বা কি ধরনের মানুষ এখানে আসে তার একটি বর্ণনা দিতে পারেন। দ্য কাইন্ডস অফ গুডস আর সোল্ড দেয়ার, কি ধরনের পণ্য এখানে বিক্রি হয় সেটি বলতে পারেন। এরপর কোন ধরনের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের মানুষ বা কি ধরনের আর্থিক অবস্থার মানুষ এই মার্কেটে বেশি আসে সেটি বলতে পারেন। দ্য ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অফ মোস্ট অফ দ্য শপার্স ইন দ্য মার্কেট। তারপর ইফ এনি ডিফারেন্ট টাইপস অফ বায়ার্স গো দেয়ার, যদি একটু অন্য রকমের কোনো বায়ার সেখানে যায় বলে আপনার মনে হয় সেটি উল্লেখ করতে পারেন। এবং সবশেষে এই মার্কেটটি সম্পর্কে আপনি আপনার ওপিনিয়ন বা মতামত দিতে পারেন। এভাবে একটি ওপেন এয়ার মার্কেট সম্পর্কে আপনি রাইটিং বা স্পিকিং প্র্যাকটিসের অংশ হিসেবে লিখতে পারেন বা বলতে পারেন। দ্যাট ওয়াজ লেসন 64, দ্য লাস্ট লেসন অফ চ্যাপ্টার 8। তাহলে আমরা জানলাম কিভাবে ইনস্ট্রাকশন কিংবা ডিরেকশন দিতে হয় এবং সেটা ফলো করতে হয়। এছাড়াও পাস্ট সিম্পল টেন্সের সাথে অন্যান্য আরও দুটি টেন্সের কম্প্যারিজন আমরা করলাম। এই গ্রামার টপিকগুলো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের গ্রামার তত বেশি অ্যাকিউরেট হবে এবং আপনিও তত বেশি কনফিডেন্ট হয়ে উঠবেন।